السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দৃষ্টিনন্দন নয়নাভিলাষ সুনীল নীলাভ নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজ্য, মহাসমুদ্রের অতল গভীর পানির নিচে তলিয়ে থাকা নীল তিমি, আফ্রিকার গহীন বনের হিংস্র প্রাণী, পদতলের পিপিলিকা এবং উড়ন্ত পক্ষীরাজি সহ এবং আমাদের খাদ্যে ক্ষুধা নিবারণের জন্য যে রব খাদ্যের ব্যবস্থা করেছেন, পিপাসা নিবারণের জন্য যে রব পানির ব্যবস্থা করেছেন, সে আল্লাহ সুবহানাহু দরবারে লাখো কোটি শুকর এবং সাজুদ পেশ করছি। যে রব, যে মালিক, যে মহান সত্তা, যে মহান দ্রষ্টা রব্বুল আলামিন গত জুমার ন্যায় আজকেও মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। কৃপণতা নয়, অলসতা নয়, অবহেলা নয়, ইমানি শক্তি দিয়ে মুসলমানের দাবি করে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করে নিচ্ছি। জোরে বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই জমানায় মুসলমানের দাবি করবে অনেক, কিন্তু সঠিক মুসলমান আমার পথে অনুসরণ করবে খুবই অল্প সংখ্যক লোক। এত বড় মহল্লা, আজান হয়ে গেছে 12টায়, এখন পর্যন্ত অল্প কয়েকজন লোককে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, তারাই মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি, ঠিক কিনা? মুসলমান দাবি করি, আমরা তো রেডিমেড মুসলিম। একটা জামা যদি বানাতে হয় দোকানে যেতে হবে, কাপড় কিনতে হবে, দর্জির দোকানে যেতে হবে, তারপর আপনার মাপ নিবে,
এরপরে বলবে আপনি অমুক তারিখ আসেন, জামাটা নিয়ে যাই। আর যদি কোনো দোকানে যান, চাই দেখবেন ঝুলানো জামা আছে, এটা পছন্দ হয়েছে, সাথে সাথে কিনে নিয়ে আসতে পারবেন। কিন্তু আমরা ওই মুসলমান যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, তারা যে আমাদেরকে জীবন দিয়ে প্রাণ দিয়ে ইসলামটাকে বিজয় করে আমাদের মাধ্যমে দিয়ে গেছেন, বিনা কষ্টে আমরা মুসলমান দাবি করেছি, বিনা কষ্টে ইসলাম পেয়েছি, এর কোনো তেমন একটা গুরুত্ব আমাদের নাই। তো গত জুমায় আপনাদের মাঝে আমি আলোচনা করেছিলাম সূরাতুল আর রহমানের 46 আয়াত থেকে আর রহমানের শেষ পর্যন্ত আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম এবং কথা বলছিলাম কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত রেখেছেন আর জান্নাতের ভিতরে কি রকমের নাজ নেওয়া থাকবে সংক্ষেপে বলেছিলাম। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ মৃত্যু, মুমিনের মৃত্যু আর পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যু কেমন হবে সেই বিষয়ে আলোচনা করব কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ। ভাই, আমরা যখন ছোটবেলায় ছিলাম, ছোট ছিলাম একবারে, তখন আমাদের দুলাভাই ছিল একজন চাচা দুলাভাই। তো সে ছোটবেলা ডাকতে দিয়া চানাচুর খাবি, মুড়ি খাবি, হ্যাঁ খাবো। তার একটা কাজ কর, কি এই যে চানাচুর আর মুড়ি নেই, এই খাবি, আগে কাজ করবে। কি কাজ? ধানের শীষ আর দাড়ি পাকা স্লোগান দিয়ে মিছিল করবে, তারপর তোদের জন্য চানাচুর আর মুড়ি আছে। আর আমরা চানাচুর আর মুড়ি খাওয়ার আশায় এলাকায় এলাকায় লাফাইতাম, চিল্লাইতাম দাড়ি পাল্লা ধানের শীষ। যখন চিল্লাই আসতাম, তা দুলাভাই দেখতো কার কণ্ঠ একটু ভাঙ্গা ভাঙ্গা, কার একটু ঘামাইছে বেশি, তারই কয়টা মুড়ি চানাচুর বেশি দিতে, তুই একটু কষ্ট বেশি করছে, কয়টা বেশি খা, হয় না এরকমের? আবার যখন আসতাম আর একবারে ডাকতে দেখ যায় এতক্ষণ স্লোগান দিয়েছে দাড়ি পাল্লার ধানের শীষের, এখন তুমি নৌকার চানাচুর মুড়ি আছে যা। তখন আবার চিল্লাইতাম। কিসের উদ্দেশ্যে যাইতাম? কোন দলের পক্ষে কথা বলার জন্য নয়, কোন দলের সুপারিশ করার জন্য নয়, কোন দলের পক্ষ মিছিল দিতাম না। কিসের আশা দিতাম? মুড়ি আর চানাচুর খাবারের আশায় দিতাম। ঠিক ওই রকমের যখন কেউ চিল্লাইয়া মিছিল দেয়, স্লোগান দেয় কোন নেতা যদি দেখে যে ওই লোকটা আমার স্লোগান বেশি ভালো করে দিছে আর আমার স্লোগান সে ভালো করে শব্দ করে উচ্চারণ করে আমার স্লোগান দিছে, ওই ব্যক্তিকে ওই নেতা কিছু ভালো কিছু দেওয়ার আশা করতে পারে, দেয়। আল্লাহ পাকের রব্বুল আলামিন যদি বরত্ব, আল্লাহ তাআলার তাকবীর, আল্লাহ তাআলার বরত্ব যদি যে ব্যক্তি সত্যিকারের জোরে দিল থেকে আল্লাহু আকবার বলবে, সুবহানাল্লাহ বলবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে বলবে, বান্দা আমার ইসলাম বাঁচানোর জন্য আমার নামকে উচ্চস্বরে আমার বরত্ব ঘোষণা করেছো, আমি আল্লাহ তোকে আজকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা একটু বরত্বটা প্রকাশ করবে একটু উচ্চস্বরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলি ইমরানের 102 নম্বর আয়াতে এভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, যেইভাবে আমাকে ভয় করার কথা সেইভাবে আমাকে ভয় করো। ওয়া আনতুম মুসলিমুন, এবং খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলতে পারেন আমরা তো মুসলমান, আমাদের বাপ-দাদারা ছিল মুসলমান, আমরাও তো মুসলমান। আমাদের বাপ-দাদারা হজ করছে, আমরাও তো হজ করি। আমাদের বাপ-দাদারা কোরবানি দিছে, আমরাও কোরবানি দেই। আমাদের বাপ-দাদারা তো রমজান মাসে রোজা রেখেছে, আমরা তো রোজা রাখি। তাহলে আমাদের ভিতরে পার্থক্য কি? পার্থক্য হলো এটা, রোজা রাখলেই যে আপনি খাঁটি মুসলমান হবেন না, নামাজ পড়লে যে খাঁটি মুসলমান হবেন না। মুসলমান হতে হবে এরকমের আল্লাহ তাআলা যেইগুলা করতে বলেছেন সেইগুলা করতে হবে বাধ্যতামূলক, যেগুলা থেকে নিষেধ করেছেন সেগুলা পরিহার করা, বর্জন করা, এটা করতেই হবে বাধ্যতামূলক। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু আয়াত মানবা, কিছু আয়াত মানবা না। যারা এরকম থাকবা, কিছু মানবা কিছু মানবা না, তারা মুসলমান নয়। কে বলছেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কারণে বলেন তোমরা খাঁটি মুসলমান না হয়ে কবরে আসবা না। এখন বলতে পারেন আল্লাহ তুমি মৃত্যুর কথা কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন সূরাতুল আলী ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যত প্রাণী আমি সৃষ্টি করেছি সবই মরণশীল আর সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে যাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে হেফাজত করে যাদেরকে জান্নাতে দেবে তারাই সফলতা অর্জন করবে। ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা ধোঁকাময় সমানা ছাড়া আর কিছুই নয়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ লালসা করে কি করতেছো? দুনিয়াকে আখিরাতের প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিছো। হাত্তা যুরতুমুল মাকাবির, যেই তোমার ধোঁকায় পড়ে লোভে পড়ে তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দেয়। কাল্লা সাওফা তা'লামুন, কখনো এটা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুশীল, মৃত্যুবরণ করবে। এখন বলতে পারেন আল্লাহ ফেরেশতা দিয়েছো, জিন দিয়েছো, মানুষ দিয়েছো, মাখলুকাত দিয়েছো, যত প্রাণী দিয়েছো সব কি মারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা তোমরা জবাব প্রশ্ন করার আগেই জবাব দিয়ে দিয়েছেন। সূরাতুর রহমানের 26 এবং 27 নম্বরে আয়াতে জবাব দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, ও বান্দারা শুনে রাখো পৃথিবীতে যত প্রাণী আছে সবাই ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহাপরাক্রান্ত পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব ছাড়া সবাই দুনিয়া থেকে চলে যাবে, শুধু আমি চিরঞ্জীব থেকে যাব। মৃত্যু হয়ে গেছে, মৃত্যু অনিবার্য, মৃত্যু যখন আসবে নিশ্চয় একটা সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলে দিয়েছেন সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতে বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা গোত্রের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটা সময় আল্লাহ তাআলা দিয়েছেন। যে সময়টায় আসলে লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুন, যখন মৃত্যু অনিবার্য, মৃত্যু যখন তোমার নিকটে এসে যাবে তোমার একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসি 66 নম্বর হাদিস আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন আনসারী তার মৃত্যু হয়েছে, তার জানাজার জন্য আমরা গেলাম, যাই দেখলাম তার গোসল সমাপন হয় নাই, তার কবর খনন করা সমাপন হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন আর আমরা সাহাবীরা তার চারপাশে বসে গেলাম, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে এমন অবস্থায় আমরা বসেছিলাম।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠি নিয়ে মাথা নিচে করে মাটিটা খুঁড়তেছেন, আর হঠাৎ মাথা চাকিয়ে বলছেন, ইয়াকুলু আস্তাইজ বিল্লাহি মিন আযাবিল কবর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে মুক্তি চাও। এরপরে বলেছেন, ইন্নাল বা'দাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'i মিনাদ দুনিয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দার যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, দুনিয়া ত্যাগ করে আখিরাতের দিকে পা অগ্রসর করেন, তখন এক ওয়াইকবালিন মিনাল আখিরাতি নাযালা ইলাইহি মিনাস সামাই, আসমান থেকে একদল ফেরেশতা আসেন, সাদা ধবধবে সাদা, বিদুল উজুহি কাআন্না উজুহাহুমুশ শামস, যখন তাদের চেহারাগুলো যেন সূর্যের মতো উজ্জ্বল। সবাই আসবে, আসে কি করবে? যখন তাদের সামনে বসবেন, মাআহুম কাফানু মিন আখফানিল জান্নাহ ওয়া হানুতুন মিন হানুতিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। যখন একদল ফেরেশতা আসবে, সাদা ধবধবে আসবেন, মুমিন ব্যক্তি যখন মৃত্যু সন্নিকটে এসে যাবে, ওই ব্যক্তিরা কি করবে? জান্নাত থেকে সুন্দর সুঘ্রাণ কাপড় নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, আমার বন্ধুর কাছে যাবে, আজকে আমার বন্ধু আমার সাথে দিদার করবে, দিদার মানে দেখা করবে। তখন কি নিয়ে যাবা? বন্ধুর বাড়িতে যদি কোনো বন্ধু যায়, আজ কাঙ্ক্ষিত যদি প্রিয় বন্ধু থাকে, বন্ধুর কাছে যখন যায় দেখা করতে খালি হাতে যায় না, যায় কিছু না কিছু নিয়ে যায়। তখন আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, ও ফেরেশতারা, আমার বান্দার কাছে যাবা, কি নিয়ে যাবা? যাও, তার তো রিজিক শেষ হয়ে গেছে, আর তো কোনো রিজিক নাই, যাও জান্নাত থেকে সুন্দর কাপড় নিয়ে যাও, সুগন্ধি ঘ্রাণ নিয়ে যাও। তখন কি করবে? হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, আমার বান্দার চোখের দৃষ্টি যত দূরে যায়, আল্লাহর রহমতি ফেরেশতারা তত দূর সারিবদ্ধ হয়ে বয়ে যায়। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত মালাকুল মাউত আসে নাই। তারা যায় আহলান সাহলান মারহাবা, তাকে স্বাগতম জানাবে। এরপর বলে, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউতি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত্তা ইয়াজলিসু আনহু রাসি। যখন আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুমিন বান্দার কাছে আসবে, আয়সা রাসিহি, তার মাথার কাছে বসে যাবে। মাথার কাছে বসে কি করবে? বলবে, ফায়াকুলু আইয়াতুহান নাফসুল তুখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, হে পবিত্র রূহ, আল্লাহর মাগফিরাত ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি বের হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। বলবে, ও পবিত্র আত্মা, বের হয়ে আসো। বের হয়ে কি করবা? জান্নাতের দিকে বের হয়ে আসো, জান্নাতের জন্য বের হয়ে আসো। আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দাকে যখন বলবে, হে পবিত্র আত্মা, হে পবিত্র রূহ, বের হয়ে আসো, ক্বালা ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সামাই। যখন আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে আত্মা, বের হয়ে আসো, আর এই রূহটা যখন বের হয়ে যাবে,
কি রকমের বের হবে, এরকমে বলা হয় যদি ঘর তৈরি করা হয় আর ঘরের উপর যদি টিন দিয়ে সামনে দেওয়া হয়, ও মুসলমান ভাইরা বলেন এই বৃষ্টির পানি যদি চালের উপর থাকে, এই পানিটা যত তাড়াতাড়ি গড়াইয়া পড়ে। এরপর আরেকটা সহজ ভাবে বলছেন, যদি কলসের ভিতর যদি পানি ভরা থাকে আর কলসটা যদি কাজ করা হয়, এই পানিটা যত দ্রুত বের হয়ে যাবে, আল্লাহ তাআলার মুমিন বান্দার রূহটা তার থেকেও দ্রুত বের হয়ে যাবে। রূহটা যখন বের হয়ে যাবে, চোখের পলকে মাত্রই ওই তার রূহটাকে জান্নাত থেকে কাফন নিয়ে আসা ওই কাফনের ভিতরে জড়াইয়া ধরে আসমানের দিকে অগ্রসর হবে। যখন অন্য ফেরেশতার সাথে দেখা হবে, বলবে এই পবিত্র আত্মা, এই পবিত্র রূহ কার? ফেরেশতারা বলবে দুনিয়ার অমুকের ছেলে অমুক, যাকে সুন্দর নামে ডাকা হতো, তার পবিত্র রূহ। তাকে আহলান সাহলান মারহাবা জানাইয়া যখন প্রথম আসমানে যাইবেন, প্রথম আসমানের দাওয়ানরা বলবে কে কাকে নিয়ে আসো? বলবে দুনিয়ার অমুকের সন্তান অমুকের রূহ নিয়ে আসি, পবিত্র রূহ। তখন তাকে জান্নাতের আরশের দরজা খুলে দেওয়া হবে। তখন আরশের ফেরেশতারা তাকে আহলান সাহলান মারহাবা জানাইতে জানাইতে দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছাই দেবে। দ্বিতীয় আসমানের ফেরেশতাগণ তাকে তৃতীয় আসমান পর্যন্ত পৌঁছাই দেবে। এরকম পৌঁছাইতে পৌঁছাইতে 7 আসমান উপরে আরশে আজিমে পৌঁছাইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ফেরেশতারা এই যে পবিত্র আত্মা রূহ, এই রূহটাকে ইল্লিকিনের ভিতরে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানেন, ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম, আপনি কি জানেন ইল্লিকিন কি? সেটা হলো একটা কিতাব, একটা খাতা, একটা ডায়েরি। যে ডায়েরিতে মুমিন বান্দাদের যারা জান্নাতে যাবে তাদের নামটা এই খাতায় লেখানো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা এই আমার মুমিন বান্দার রূহটাকে আবার জমিনে ফিরিয়ে নিয়ে আসো, আর ইল্লিকিনে তার নামটা লিখে নিয়ে যাও। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে একটা সময় দিয়েছি আর সবাইকে বলে দিয়েছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, আবার মাটিকে আমি তাদেরকে ফিরিয়ে দেব, আবার মাটি থেকে আমি তাদেরকে পুনরায় উঠাবো। আমি ওয়াদা করেছি। এখন এখানে তাদের রাখা সম্ভব নয়। এখন বলতে পারেন রূহটাকে যখন তার ভিতরে শরীরে পৌঁছে দেবে, যখন কবরে রাখা হবে, যখন কবরে রাখা হবে, দুইজন ফেরেশতা আসবে। ফেরেশতারা আয়েশা উঠাইয়া বসাবে, বলবে ফায়াকুলুনি লাহু মান রাব্বুকা। প্রথমে প্রশ্ন করবে, হে আল্লাহর বান্দা তোমার রব কে? ওই বান্দা বলবে, যদি দুনিয়ায় বসে মুসলমান হয়ে থাকে, ভালো মুমিন বান্দা হয়ে থাকে, সে জবাব দেবে ফায়াকুলু রাব্বি আল্লাহ। প্রশ্ন আসতে পারে যে সর্বপ্রথমে আল্লাহ তাআলা কেন রবের পরিচয়